তোমাকে যে আমি এতবার ফোন করলাম, তুমি ফোনটা ধরলা না কেন? বিজি ছিলাম। বিজি ছিলাম? আমি তো তোমাকে একবার ফোন করি নাই, অনেকবার ফোন করছি। একটা মানুষ যদি অনেকবার ফোন করে তার মানে ইমার্জেন্সি কোনো কারণে ফোন করতেছে। তো ফোন ধরো নাই কেন? নীল, আমি বাইরে থেকে আসছি তো, একটু ফ্রেশ হয়ে তারপর কথা বলবো। প্রবলেম কি তোমার? হ্যাঁ বলো তো, তোমার প্রবলেমটা কোথায়? কিসের ব্যস্ততা দেখো তুমি? এত কিসের ব্যস্ততা? আর মানুষ অফিস করে না? এত ব্যস্ততা আমাকে দেখাও না। তুমি একে তো আমার ফোন ধরো নাই, আমি 21টা বার কল করছি, অনেক 21 বার। তুমি কল ব্যাক পর্যন্ত করো নাই। তোমাকে বলতে হবে যে কেন ফোনটা ধরো নাই। নীল, আমার অফিসে আজকে বসের সাথে ঝামেলা হয়েছে, তো আমি তোমার সাথে একটু পরে কথা বলবো। পরে আমি শুনবো না তো, তুমি আমাকে এখনই কারণটা বলো। কি শুনবো তুমি এখন বলো আমাকে? হ্যাঁ, আমি কি শুনতে যাচ্ছ যে আমি অফিসের কথা বলে বাইরে গিয়ে আরেকটা মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি? এই জন্য তোমার ফোন ধরি না। আমি আরেকটা সংসার করতেছি, ওখানে আমার বাচ্চা কাচ্চা আছে, আমি ওইখানে যে পড়ে থাকি, এই জন্য তোমার ফোন ধরি না। খুশি? একটা মানুষ ফোন নাই ধরতে পারে নীলা। কি করো ফ্যামিলির জন্য তুমি? তোমার একজন মানুষ হিসেবে, একজন ফ্যামিলি মেম্বার হিসেবে ফ্যামিলিকে অফার করার মতো কি আছে? তুমি কি করো? হ্যাঁ, আমার সাথে খাও, আমার সাথে ঘুমাও, আর কি করো? কখনো আমার ফাইন্যান্সিয়াল যে প্রবলেমগুলো আছে এগুলো জানার চেষ্টা করছো? আমার মেন্টাল যে প্রবলেমগুলো আছে এগুলো সলভ করার চেষ্টা করছো? আমার বসের জানি শুনছো কখনো? বিয়ের পরে বলছো তুমি আলাদাভাবে একটা সংসার চাও, জাস্ট আমার সাথে থাকতে চাও। চাও না এখানে কেউ থাকুক। সারা জীবন বাপমার সাথে থাকছি, তাদেরকে পাঠিয়ে দিয়েছে আরেকটা জায়গায়। দুইটা বাসা মেনটেন করতেছি না, দুই জায়গায় আলাদা আলাদা বাজার করতে হইতেছে। কারণ ভাবো যে দুইটা ফ্যামিলি এই শহরে চালানো কতটা কঠিন। একটা মানুষ সারাটা দিন কুকুরের মতো পরিশ্রম করার পর যখন বাসা আসে, তার সাথে অ্যাটলিস্ট দুইটা ভালো কথা বলে তাকে পানি তো খাওয়াতে পারো নাকি? নাকি তোমার ফোন কেন ধরি না, এটার উত্তর আমাকে আগে দিতে হবে। আমি তোমার ফোন ইচ্ছে করে ধরিনি। আমি তোমার ফোন ধরি নাই বিকজ আমি জানতাম যে এই বাজে আচরণটা আমি করবো তোমার সাথে, কারণ আমার মানসিকতা ঠিক নাই। হ্যাঁ, আমার ভিতর সিচুয়েশন তো ঠিক নাই, অফিসে ঝামেলা হয়েছে। আমি জন্য চাই নাই যে আমি তোমার ফোনটা ধরি, কারণ আমার ফোনটা ধরলে আমি জানতাম এরকম কিছু হবে। এইটাই করতে চাই নাই আমি, এইটাই আমাকে তুমি করাইলা। নীলা, নীলা দেখো, আমি খুবই সরি, এটা চাই নাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বালের কথা বলেন আপনি? হ্যাঁ, একটা বছর কুত্তার মতো খাটাই দিয়েছেন পুরো কোম্পানি আমাকে, এখন এসে বলতেছেন এটা হবে না মানে কি? না, আপনি বসের সাথে কথা বলেন, এইভাবে ফালতু কথা বলে তো আমার সামনে হবে না ভাই। আপনি না ব্যাপারটা বুঝতেছেন, মানে আমার একটা ফ্যামিলি আছে, আমার নিজের কিছু চাওয়া পাওয়া আছে, আমার কিছু ইচ্ছা আছে, আমার কিছু স্বপ্ন আছে ভাই। আর এই জিনিসটা যদি না হয় আমার সবকিছু একসাথে শেষ হয়ে যাবে ভাই। আপনি আমাকে এটা একটু স্যারকে একটু বুঝাই বলেন, এটা ম্যানেজ হোক। আগামী মাসে বেতন আমাকে দিতে হবে না, ওটা 1 বছর পরে দেন আমাকে ভাই। আমার এটা লাগবে ভাই, এই মাসেই লাগবে প্লিজ। সরি। কই তুমি? সন্ধ্যা হয়ে গেল তো, এখন আসতে শোনা যায়? জান, আমি তোদের দিকে একটু ফেসে গেছি, একটু দেরি হয়ে যাবে মনে হয়। বাবা, আমাদের অ্যাপয়েন্টমেন্টটা মিস হয়ে যাবে। আচ্ছা, আমি দেখতেছি, আমি একটু কথা বলে যথাযথ করা যায়। হ্যাঁ, ওকে, বাই। আসসালামু আলাইকুম জাকির ভাই। ভাই, বাসা থেকে ফোন আসছিল, আমি বউকে বলে আসছিল ওকে আজকে নিয়ে যাবো, কিন্তু বস তো আর একটা নতুন ফ্যামিলি বসায় দিল। ভাই, একটু কথা বলে দেখেন না, এরকম সিচুয়েশন যদি আমি না থাকতে পারি বাসায় খুব খারাপ দেখা যায় বিষয়টা। বুঝলাম করতেছ, আমি বুঝতেছি শরীর খারাপ, ডক্টর কাছে যাইতে হবে, আমি তো চেষ্টা করছি না। ওখানে আমার সিনিয়র অফিসাররা আছেন, ওনারা যদি আমাকে লিভ না দেয় আমি কিভাবে আসবো, কিভাবে তোমাকে নিয়ে যাবো বলো তো? আমি তো আমার বসকে বলছি কয়েকবার বইয়ের অবস্থা একটু হসপিটাল যাবো, যখনই বলি তখনই একটা কাজে লাগাই দেয়। জন্মাইছি বসেদের পা চাটার জন্য, চাটতেছি। তুমি তো একটু মাথাটা কাজে লাগে, তোমার বাবাকে একটা ফোন করতে পারতা, ফোন করে তাকে নিয়ে একটু হসপিটাল যেতে পারতা, শুধু টেস্টেরই তো ব্যাপার, টাকাটা আমি দিয়ে দিতাম। এমন তো না যে সেই বাসায় আসেন, কিন্তু এমনি 2 দিন পর চলে আসে এই বাসায়। আমি না কখনো চাইনি আমার হাজবেন্ড আমার বাবার কাছে ছোট হোক, কোনো কারণে। একজন বাবা মেয়েকে নিয়ে হসপিটালে যাবেন, এটাতে হাজবেন্ড ছড়ে যাবে, চমৎকার মানসিকতা। আমি আসলে জানতাম না যে আমার শ্বশুরের মানসিকতা এত সুন্দর, জানলে হয়তো তোমাকে এই কথাটা এখন বলতাম না। সরি, আমার ভুল। অনেক, তুমি তো আজকে এই সময় করতে পারো নাই, আগেও করতে পারো নাই, কালকেও যদি না করতে পারো যাবো না হসপিটাল। কখনোই যদি করতে না পারো সময়, কখনোই যাব না, কারণ যদি যাই আমি তোমাকে নিয়েই যাব, তোমাকে ছাড়া যাব না। আমি কোনদিন তোমাকে ব্যস্ততা দেখাবো আর কখনো কাজের কথা বলবো না। কয়েকটা দিন সময় দাও, দেখবা সব ঠিক করে ফেলবো। জানি তুমি আমাকে কখনো মাফ করবা না, আমিও কখনো তোমার কাছে মাফ চাবো না, কারণ মাফ চাওয়ার মতো যোগ্যতা আমার নাই। আমার জন্য বাবু আজকে নাই, খুব কষ্ট হচ্ছে বুঝছো, আমার ভিতরে লাগছে। তুমি কি পাগল নাকি? হ্যাঁ, আমি বাচ্চাটা যতদিন জীবনে আছে, আমি যতদিন বেঁচে আছি, আমার জীবনে বাচ্চা লাগবে না, বাচ্চা না হচ্ছে। ভাই, আমি আপনাকে বুঝাইতে পারবো না বুঝছেন। এই গাড়িটা নিতে যে আমার উপর দিয়ে কি গেছে, গত 1 বছর ধরে আমি ওর বউকে একদিন সময় দিতে পারি। গাড়িটা বেসিক্যালি বউয়ের জন্য নিচ্ছি, আজকে জন্মদিন তো, এই গাড়িটা দিব এই জন্য। ধরেন আমার ইন্টার লাইফে যত সেভিংস ছিল সব এক জায়গায় করে ফেলছি। গত 1টা বছর অমানবিক পরিশ্রম করছি। বসকে বলছিলাম যে একটা ব্যাংক লোন নিয়ে দেওয়ার জন্য,
ফাইনালি আজকে স্যার আপনাকে আর এসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আমরা আপনার ওয়াইফের গাড়িটা রেডি করে রেখেছি। আপনি চলুন, আপনাকে বুঝিয়ে দিচ্ছি। চলুন তো। হ্যালো, কোথায় তুমি? একটু কেনাকাটা করতে বের হয়েছিলাম। কি একটা অবস্থা বলো তো, নিজের জন্মদিন অথচ নিজেকেই সবকিছু কিনে আনতে হইতেছে। শোনো, অনেক বড় একটা সারপ্রাইজ নিয়ে তোমার জন্য আমি আসতেছি। কি সারপ্রাইজ? এখন সবকিছু বাদ দিয়ে আগে হচ্ছে গিয়ে বাসার দিকে যাও, ঠিক আছে? ওকে, ডান, বাই।